তাৎক্ষণিক আমার হুমকিটা কি? যুদ্ধাবস্থা মানে কি বহিঃশত্রু না অন্তর্বর্তীকালীন মানে অভ্যন্তরীণ শত্রু? কোনটা? উনি তো কিছু পরিষ্কার করেন নাই। তিনি কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে তাদের যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেখানে কিন্তু উনি এটা আটকাতে চাচ্ছেন। শুনেন, আওয়ামী লীগ কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের আহতরা। এটা বুঝতে হবে। আপনি যেহেতু আহতদের জন্য কিছু করতে পারছেন না, সেই জন্যই কিন্তু আওয়ামী লীগ এই চান্সগুলো পাচ্ছে। আপনার অভ্যন্তরীণ যুদ্ধের কি অবস্থা? আপনার তিতুমির রাস্তা একটা ব্লক করে রেখেছে, হ্যাঁ? ওই যে মানে ওরা যেভাবে রাখুক। আমি তিতুমিরের ছাত্রদের পক্ষে কথা বলে ফেলেছি। কিন্তু আমি এখন বলবো আপনাকে সরকারের পক্ষ থেকে। ওখানে এখন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে জনগণ এটা টেক কেয়ার করবে, জনগণই ওদেরকে পিটিয়ে দিবে বা পিটিয়ে দিবে, আমি এটা আমার ওয়ার্ড, জনগণ এটার ব্যবস্থা করবে। এটা কোন ধরনের? এর থেকে কি অরাজকতা বেশি থাকতে পারে? আপনার ওখানে আহতরা রাস্তায় নেমে যাচ্ছে, আহতদেরকে আপনি 2:45 সময় না 1:45 সময় আপনি সরিয়ে দিচ্ছেন, তাই তো করছেন, এগুলি তো করছেন। মানে পুলিশ দিয়ে সরিয়ে দিতে হচ্ছে, মানে একজন এসে যে দায়িত্বশীল একজন এসে কথা বলবে। আপনি যে কথা বলেছেন আওয়ামী লীগ ওদিকে লিফলেট বিতরণ করছে, তারা ওই আপনার কোথায় ফরিদপুরের কোন জায়গায় তারা পুলিশের উপর আক্রমণ করেছে না? না, ফরিদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে মানে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, তার মধ্যে আবার গরু ছাগলও চুরি হয়েছে। এইসব ঘটনা আমরা আজকে পত্রিকায় দেখি। গোপালগঞ্জ কি এখন স্বাধীন দেশ, আরেকটা দেশ হয়ে গেছে? গোপালগঞ্জের পুলিশকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। হ্যাঁ, তো গোপালগঞ্জ কি এখন সরকারের ইয়ের বিরুদ্ধে? মানে এখন সেনাবাহিনী লাগে, মানে আমি স্বাধীন দেশ কিনা? এখন আপনি বলছেন যুদ্ধাবস্থা, আমি মুস্তাফিজ আমার থেকে ভালো জানে আমি যুদ্ধাবস্থা, আপনি কিন্তু আমাকে কথা কিন্তু স্পষ্ট করে বলবেন। যুদ্ধাবস্থা মানে কি? আমরা কি ভারতের সাথে যুদ্ধে যেতে যাচ্ছি? আমি জানতে চাই। তার মানে কি হেভি ইকুইপমেন্ট মুভমেন্ট হচ্ছে কি মুস্তাফিজ? এবং আধুনিক পদ্ধতির মাধ্যমে উনি কিন্তু আরেকটা শব্দ ইউজ করেছেন, আধুনিক যুদ্ধাবস্থা যখন বলছেন তার মানে আপনি আমার সরি হাসিনা একটু আরেকবার বলবেন প্লিজ। তাৎক্ষণিকভাবে যে যত ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য আধুনিকভাবে প্রস্তুত থাকতে বলেছে। তো তাৎক্ষণিক আমার হুমকিটা কি? যুদ্ধাবস্থা মানে কি বহিঃশত্রু না অন্তর্বর্তীকালীন মানে অভ্যন্তরীণ শত্রু? কোনটা? উনি তো কিছু পরিষ্কার করেন নাই। আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে দিচ্ছেন কেন? আমাদেরকে কেন উনি কল্পকাহিনী আমাদের সামনে করা ঠিক না। এটা একবার রাজনৈতিক বক্তব্য। হ্যাঁ, আপনি আপনার প্রবলেম সলভ করতে পারছেন না, আপনি অরাজকতায় আছেন, সম্পূর্ণভাবে অরাজকতায়। আমার এখন মনে পড়ে আমি যখন একটা কিশোর ছিলাম, 1975-এর আগে একটা অরাজকতা ছিল আওয়ামী লীগের। জিয়াউর রহমান এসে হি রেস্টোরড অর্ডার। আমি অর্ডারের বাংলা এখন খুঁজে পাচ্ছি না, মুস্তাফিজ যদি আমাকে হেল্প করো পরে। মানে আমি রেস্টোর অর্ডার, এটা ও বুঝে, মুস্তাফিজ বুঝে, আপনিও বুঝেন। রেস্টোর তো অর্ডার তো করতে পারেন নাই, উনি পারেন নাই তো। এখন উনি যুদ্ধ অবস্থার কথা বলছেন। আই এম সরি, আমি মনে করি যে আপনি আমাকে আরেকটু স্পষ্ট করে বলতে হবে। আমি যতটুকু জানি ভারতের মাধ্যম কি বলে প্রচার মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা হচ্ছে। সেখানে জেনারেল ওয়াকার এবং জেনারেল ফয়জুর রহমানকে নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, অনেক কথা হচ্ছে। জামায়াতের উপর দেশটা ছেড়ে দেন। সরি বস, আপনার লগে আমি এই তর্ক করুম, এই তর্ক আমি করতে রাজি আছি। আরেক কথা আমি আমার সাথে আবার জামাতের এক জায়গায় মিল আছে, একটা জায়গায় খালি মিল আছে, আর কোনো জায়গায় মিল নেই, খালি একটা জায়গায় মিল আছে। আমি আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমি মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করি না, সেটা আরেক কথা। কিন্তু তাছাড়া আর কোনো কিছুতে আমার নাই। যাই হোক, আরেক কথা। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভারতীয় প্রচার মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে বিশাল ধরনের বক্তব্য রাখা হচ্ছে, আপনি জানেন সেটা, আমাদের দর্শক শ্রোতারাও জানেন। এখানে কু হবে, ওয়াকারকে সরিয়ে ফয়জুর রহমান বসবে, ওয়াকার হচ্ছে ভারতের। আমি একদম আমার দর্শকদেরকে আমি যেহেতু রেসপেক্ট করি, আমি সবকিছু বলবো যে
ওকে, আই ডোন্ট নো হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট। আমার যেটা মনে হয়েছে যে এইটার পরে সেনাবাহিনীর যে চিফ, আর্মি চিফ, উনি কিন্তু 2 দিন আগে একটা দরবার করেছেন এবং দরবারটার সাথে আমি মনে করি যে প্রচার মাধ্যমে যে কথাগুলো হচ্ছে তার সাথে একটা সম্পর্ক আছে। যদিও উনি ওই দরবারে আমার একটা লাইনই মনে আছে, আমি যতটুকু রিপোর্ট হয়েছে সেখানে উনি বলেছেন যে অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তারা সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে। অর্থাৎ তিনি কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে তাদের যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেখানে কিন্তু উনি এটা আটকাতে চাচ্ছেন। উনি কিন্তু বলছেন না যে এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মিথ্যা কথা বলছে, সেটা কিন্তু উনি বলেন নাই। কারেক্ট। হ্যাঁ, এখন উনি যেটা করেছেন সেটা আমি আবার ওই যে আওয়ামী লীগের পন্থীদের সামাজিক মাধ্যমে তো একটু যাই মাঝে মধ্যে, আমার শুনতে ভালো লাগে, আমি শুনতে চাই। তো ওখানে বলছে যে এগুলো হচ্ছে গিয়ে ব্রিগেডিয়ার হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর, এবং আমি মনে করি এর সাথে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজও জড়িত, এনাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলা হলো। আমি মনে করি না এটাতে কোনো লাভ হবে, আমি এটা মনে করি না। এটাতে যেটা আসলে প্রকাশ পেল যে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার এখন অনেকটা দুর্বল হয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে। না হলে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু একটা ডিফেন্সিভ অ্যাক্ট, এটা একটা ডিফেন্সিভ অ্যাক্ট, যে দরবারে যে সবাইকে বলা যে সেনাবাহিনী ক্ষুণ্ণ হচ্ছে, আমরা আসলে সেনাবাহিনীকে ঠিক রাখছি, এত কিছু বলার দরকার নেই। ইউর ওয়ার্ক শুড স্পিক ফর ইয়োর সেলফ, কথা বলার দরকার নেই। সো আমি এখানে একটু যুদ্ধ অবস্থা নিয়ে শেষ করি, যে সেটা হচ্ছে যে আমার মনে হয় আপনি যেটা বলতে চাই যে আমাদের সেনাবাহিনী ভিতরে যেই কিছুটা আলোড়ন হচ্ছে, দেশের অভ্যন্তরীণ যে অবস্থা, আমার মনে হয় সেটা নিয়েই যুদ্ধ অবস্থা হতে পারে ভারতের সাথে বা কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে। আমাদের শুনেন, আওয়ামী লীগ কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের আহতরা, এটা বুঝতে হবে। আপনি যেহেতু আহতদের জন্য কিছু করতে পারছেন না, সেই জন্যই কিন্তু আওয়ামী লীগ এই চান্সগুলো পাচ্ছে। ঠিক আছে, তারা গোপালগঞ্জে থাকুক, গোপালগঞ্জ স্বাধীন দেশ, ওটা অন্য ব্যাপার। কিন্তু বাকি জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন ছাত্রদের, আমার কথা হচ্ছে খুব সহজ, তিতুমির কলেজের ছাত্রদেরকে কেউ যে কি বলছে যে বাবা তোমাদেরকে আমরা শিক্ষা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, তোমরা যে তোমাদের কর্মসংস্থান যে তৈরি করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, এটা কি কেউ বলছে? এই ধরনের আনকেয়ারিং গভর্নমেন্ট বাংলাদেশে আর চলতে পারে না। আই এম সরি, আমি অনেক সময় নিয়ে ফেলছি। থ্যাংক ইউ, আর কথা বলতে চাই না।